কোথায় সরকার রাইট পথে আছে দেখেন। আপনি যদি দেখেন পাকিস্তান আমলে আমাদের পণ্য ছিল পাট। সরকার কিন্তু পাট শিল্পকে কেন্দ্র করে বাওয়ানি, জুট মিল, করিম এগুলো কিন্তু তৈরি করেছিল। তারপরে আমাদের ছিল আখ, তখন দেখেছেন যে চিনি কলগুলো হয়েছিল। আমাদের ছিল পেপার মিল হয়েছিল। আমাদের যে পণ্যটা সেটাকে সামনে রেখে কিন্তু আমরা পাকিস্তান আমলে এগিয়েছে। আপনি যদি দেখেন যে 55 সালে এই পাকিস্তান আমলে 55 সালে কিন্তু হরিপুরে গ্যাস তারা আবিষ্কার করে, হরিপুরে গ্যাস। এই 55 সাল থেকে 69 সাল পর্যন্ত 8টা গ্যাস ফিল্ড আমরা পাই। এই পাকিস্তান আমলে পেয়েছি 8টা গ্যাস ফিল্ড, এবং এই 8টা গ্যাস ফিল্ডে আপনি এতদিন চলছে। আচ্ছা, এই 8টা গ্যাস ফিল্ড যখন আপনি পেলেন, তারপরে 70 গণ অভ্যুত্থান, তারপরে 71 পর্যন্ত যুদ্ধ হলো, এরপরে 74-75 পর্যন্ত কিন্তু আমরা আর গ্যাসের ব্যাপারে কোনো করলাম না। তারপরে যে শেখ মুজিবুর রহমান মারা গেলেন, 77 যখন জেনারেল জিয়া আসলেন, 77 জেনারেল জিয়া এসে কি করলেন, ওই যে প্রথম 55 সালে যে গ্যাস আবিষ্কার করেছিলেন তিনি একজন বাংলাদেশি বাঙালি। ওনার নাম হলো আশফাক আলী খান। উনি আশফাক আলী খানকে নিয়ে আসলেন, নিয়ে এসে ওনার খনিজ উপদেষ্টা করলেন। এটা অন রেকর্ড, আপনি চেক করতে পারেন। খনিজ উপদেষ্টা করা হলো আশফাক আলী খানকে, ভূতত্ত্ববিদ। তাকে বলা হলো যে তুমি পেট্রো বাংলাকে রিঅর্গানাইজ করো, করে আবার গ্যাস উত্তোলন করো। তারপরে 77 সাল থেকে 81 সাল জিয়াউদ্দিন বেঁচে ছিলেন, তখন কিন্তু আমরা আরও 4টা গ্যাস ফিল্ড পাইছি। এরপরে এরশাদ সাহেব আসছেন, এরশাদ সাহেব এসে কিন্তু বাপেক্স তৈরি করলেন, আরও যাতে গ্যাসটা বাপেক্সের যে গ্যাসের যে 28টা গ্যাস ফিল্ড পাইছি আমরা, বাপেক্স এগুলো উত্তোলন করছে। আচ্ছা, 95 সালে আমরা ভোলাই গ্যাস পেলাম। ভোলাই গ্যাস পাওয়া, তখন হাসিনা ছিলেন। ভোলাই গ্যাস পাওয়ার পরে সেখানে বাপেক্স পেল গ্যাস, কিন্তু উনি একটা রাশিয়ান কোম্পানি কিনে তাকে দিয়ে দিল। ঠিক আছে, ভোলায় আপনার 5 TCF গ্যাস আছে। 5 TCF গ্যাস আমরা যেভাবে এখন গ্যাস খরচ করতেছি তাতে 20 বছর গ্যাস ওখানে আছে। এই ভোলায় 5 TCF গ্যাস যখন 95 সালে আমরা পেলাম, তখন আমরা এখান থেকে 205 কিলোমিটার আমরা কিন্তু একটা পাইপলাইন করতে পারলাম না। এই 205 কিলোমিটার যদি পাইপলাইন আপনি করতে পারতেন, যে শেখ হাসিনা আপনার এই যে আমাদের যে কর্ণফুলী নদীর নিচে দিয়ে, এটা সমুদ্র, কর্ণফুলী নদীর নিচে দিয়ে আপনি টানেল তৈরি করে ফেললেন। এখান থেকে আপনি যদি 205 কিলোমিটার পাইপলাইন আনতে পারতেন, তাহলে কিন্তু আপনার গ্যাসের সমস্যা হতো না। এই গ্যাসের সমস্যা যখন হলো, তখন আপনি কি করলেন, LNG আমদানি করলেন। LNG আমদানি করে আমাদের স্বামী তখন হলো সিঙ্গাপুরের সেকেন্ড বড় লোক, অথচ আপনার গ্যাস ওখানে পড়ে আছে। আপনি ওইখানে ভুলায়, আপনি রামপালে বিদ্যুৎ কেন্দ্র না করে বিদ্যুৎ কেন্দ্রটাকে আপনি ভুলায় নিতে পারতেন। আপনি পায়রাতে বিদ্যুৎ কেন্দ্র না করে এই বিদ্যুৎ কেন্দ্রটা ভুলায় নিতে পারতেন। নিলে এখান থেকে যদি আপনি বিদ্যুৎ উৎপাদন করতেন, তাহলে কিন্তু আদানির কাছ থেকে আপনার বিদ্যুৎ কেনা লাগতো না। তো শেখ হাসিনা যেটা বলছে, আমি ভারতকে যা দিচ্ছি, তিনি কি দিচ্ছেন, উনি সিদ্ধান্ততে আমাদেরকে করেন না। উনি যদি রামপালটাকে নিয়ে যে ভুলাই করতেন, উনি যদি এই পায়রাটাকে নিয়ে যে ভুলাই করতেন, তাহলে আদানির কাছ থেকে আপনার বিদ্যুৎ কেনা লাগে না। তা আপনি আদানির কাছ থেকে বিদ্যুৎ কিনছেন কেন? এখানে ভোলাই আপনি করলেন, কি বলে, কয়লা বিদ্যুৎ করলেন। তারপরে আপনি না পরিবেশ না, আপনি কয়লা তো আনতে পারবেন না। কেন আনতে পারবেন না কয়লা? যে রামপালে যে জায়গাটা আপনি করছেন, সেখানে কয়লা আনতে গেলে, শেষ পর্যন্ত সেখানে কয়লা আনতে গেলে আপনাকে আনতে হবে মাদার ভেসেল। মাদার ভেসেল এখানে আসতে পারে না, মংলায় মাদার ভেসেল আসতে পারে না, কারণ মংলা নদীতে নব্যতা নাই। আপনি পায়রা চ্যানেল তো চিকন, আপনার ওই মাদার ভেসেল আসতে পারবে না। আচ্ছা, এইখানে পায়রা যখন করলেন, পায়রাতে করলেন কি, পায়রা বন্দর করলেন, একটা বন্দর করে বললেন যে আমি মাদার ভেসেল এখানে আনবো। যখন মাদার ভেসেল কথা হলো, তখন দেখা গেল যে ওর ডেপথ হলো 5 মিটার, কিন্তু আমাদের লাগবে 9.5 মিটার। তখন আপনি 6,000 কোটি টাকা দিয়ে ওখানে ড্রেজিং করছেন, এবং ওই যে বেড কাটিং করেছেন, পুরো ড্রেজিং করছেন 6,000 কোটি টাকার। ড্রেজিং করার পরে 3 মাসের মধ্যে আবার যাতায়াত হয়ে গেছে। তা আপনি এখানে 6,000 কোটি টাকা নষ্ট করছেন না? সেই 6,000 কোটি টাকাকে আপনাকে এখন ফেরত দিতে হচ্ছে না? আপনি এই যে প্রকল্প দেখতেছেন না, যে প্রকল্পগুলো, যে আপনি গাজীপুর থেকে যে প্রকল্প করছেন আপনি 4,000 কোটি টাকা দিয়ে, এখন এটা ভাঙতে হবে না? গাজীপুর থেকে যে আপনি একটা BRTA প্রোগ্রাম করছেন মাঝখানে রাস্তার মধ্যে, এখন সবাই বলতেছে এটা ভাঙো।
তা 4,000 কোটি টাকা আমি এই যে টাকাটা নষ্ট করলাম, এই টাকাটা তো এখন আমার তো আমি রাস্তা করছি একটা, কিন্তু এখানে তো ভাঙতে হচ্ছে আপনাকে জিনিসটা। আবার ঋণ রয়ে গেল যে, ঋণও যাচ্ছে, ঋণ তো আপনাকে এখন দিতে হচ্ছে, সুদ দিতে হচ্ছে। আপনি যে টাকা এখন আয় করতেছেন, আপনার রেমিটেন্স, আপনার বাচ্চারা যে সৌদি আরবে ঘর ঝাড় দেয়, সেই টাকা দিয়ে আপনি ঋণ শোধ করতেছেন, আবার সেই জিনিস ব্যবহার করতে পারতেছেন না, অথচ আপনার সম্পদ সেটাকেই আবার উন্নয়ন এখন বলছেন। বিএনপি সরকার এসে যেটা করছে, সে 100টা নতুন কূপ খননের সিদ্ধান্ত নিচ্ছে। সে বাপেক্স রে বলছে যে নতুন করে কূপ খনন করো, রিক কেন, টাকা এনে রিক কেন। তো সে বিএনপি সরকার তো রাইট পথে আছে, এবং বিএনপি সরকার যে ডক্টর ইউনূস যেটা করে গেছে, পিএসসি চেঞ্জ করে গেছে, পিএসসি চেঞ্জ করার জন্য সমুদ্রতে এখন জায়ান্ট কোম্পানিগুলো আসতেছে, এক্সন মোবিল আসতেছে, ওই পাশে মায়ানমারে কিন্তু তারা গ্যাস উঠায়া চীনে নিয়ে যাচ্ছে, এদিকে ইন্ডিয়া গ্যাস উঠাচ্ছে। আমরা ইন্ডিয়াকে দিয়ে রাখছিলাম, ইন্ডিয়া 12 বছর পর বলছে আমাদের গ্যাস নেই। এখন আপনি পিএসসি চেঞ্জ করছে ডক্টর ইউনূস, পিএসসি চেঞ্জ করার পরে এখন কিন্তু জায়ান্ট কোম্পানিগুলো আসতেছে, আমেরিকান এক্সন মোবিল আসতেছে, সে বলছে আমি $30 বিলিয়ন এখানে ইনভেস্ট করবো, কারণ তারা বলতেছে যে আমাদের যে স্থল জায়গা, এখানে 42 TCF গ্যাস আছে, আর ওইখানে ডিপ সিতে আপনার গ্যাস বরফ হয়ে আছে, হিউজ গ্যাস আছে আমাদের। তাহলে আমাদের গ্যাস আছে, তেল আছে, আমরা কেন চায়নার কাছ থেকে লোন করব? আমাদের অর্থনৈতিক শক্তি করার পরে চায়নাকে আমরা ডেকে বলবো যে তুমি এই কাজটা করো, আমরা কন্ট্রাক্টর হিসেবে তাকে আনবো। এখন তাকে আমরা কেন তার কাছ থেকে লোন নিয়ে আমরা কাজ করতে যাব?